আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির মিত্ররা একাত্তা আজ বৈঠক। উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করছেন আজ। দুর্নীতির বিরুদ্ধে গণসংহতি আন্দোলনের 11 দফা প্রস্তাব। জামায়াতের মিষ্টি কথার আড়ালে কি আছে আল্লাহ জানে, বলল নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হলে জনগণ তা মেনে নেবে না, বলল সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম। জনগণের ভাগ্য উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জামায়াত, বলল গোলাম পরোয়ার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিএনপির মিত্ররা একাত্তা আজ বৈঠক। আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে এক ধরনের টানাপোড়েন চলছে বিএনপির। এরই মধ্যে আজ বুধবার বৈঠক ডেকেছে মিত্ররা। রাজধানীর পল্টনের নাগরিক ঐক্যের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, গণ অধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট, নেজামে ইসলামী পার্টি ও গণফোরামের শীর্ষ নেতারা অংশ নেবেন। এছাড়াও আরো 2-1টি দলের অংশগ্রহণের কথা রয়েছে। বৈঠকের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন একটি জোট ও 3টি দলের শীর্ষ নেতা। তবে তারা কখন বৈঠক করবেন তা বলতে রাজি হননি। চলতি সপ্তাহে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসিরউদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই সপ্তাহে তফসিল হয়ে যাবে। নির্বাচন সামনে রেখে গত 3রা নভেম্বর প্রথম পর্যায়ে 237 আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিএনপি। এর 1 মাস পর গত 4 ডিসেম্বর আরো 36 আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সে হিসাবে মোট 272 আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি। এখন ফাঁকা রয়েছে আরো 28টি আসন। বিএনপি থেকে বলা হয়েছে, এই ফাঁকা আসনগুলোর বেশিরভাগ মূলত শরিকরাই নির্বাচন করবেন। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচন সামনে রেখে বিএনপির চাওয়া অনুযায়ী দল ও জোটের প্রার্থী তালিকা জমা দিলেও তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই 272 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় তারা বিস্মিত, অনেকে ক্ষুব্ধ। 2 দফায় ঘোষিত প্রার্থীর তালিকায় অন্তত 6টি আসনে অনিবন্ধিত মিত্ররা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে, মিত্রদের সঙ্গে কোনো ধরনের টানাপোড়েন চায় না বিএনপি। মিত্রদের যথাযথ মূল্যায়ন করবে দলটি, সেজন্য ঐক্য ঠিক রেখে এর সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও বিএনপির এই সূত্র জানিয়েছে। উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ পদত্যাগ করছেন আজ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। এই 2 উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকারের দায়িত্বশীল সূত্র থেকে এই তথ্য জানা গেছে। তবে বিষয়টি নিয়ে কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি। আজ বুধবার সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন ইসি। এর আগে 2 উপদেষ্টা পদত্যাগ করবেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছে 2 উপদেষ্টা। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার বেলা 3টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তবে সরকার ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পদত্যাগের বিষয়টি জানাতেই সংবাদ সম্মেলন ডাকা হতে পারে। সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সাধারণত প্রতি মঙ্গলবার মধ্য ভোজনের পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন। গতকালের বৈঠকে 2 উপদেষ্টার পদত্যাগের বিষয়টি উঠে। সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে 2 উপদেষ্টা বুধবার পদত্যাগ করছেন। দুর্নীতির বিরুদ্ধে গণসংহতি আন্দোলনের 11 দফা প্রস্তাব। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতির বিরুদ্ধে 11 দফা প্রস্তাব দিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করা, ব্যাংক খাতে সংস্কার এবং সরকারি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি জানিয়েছে। মঙ্গলবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা হয়। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাবগুলো তুলে ধরেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। প্রস্তাবে অর্থনীতির উৎপাদনশীল রূপান্তরের মাধ্যমে আনুষ্ঠানিক অর্থনীতির বিকাশ, বরখাস্ত তন্ত্রের বিদায় এবং কর্মসংস্থান তৈরির মাধ্যমে তরুণদের শ্রম ও মেধাকে দেশের অর্থনৈতিক অগ্রগতির কাজে লাগানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে অনানুষ্ঠানিক খাত পরিচালনায় সুনির্দিষ্ট আইনগত ব্যবস্থার দাবি জানানো হয়। প্রস্তাবে দুর্নীতি দমন কমিশনকে একটি স্বাধীন ও শক্তিশালী সংস্থায় পরিণত করার উপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, দুদককে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ মুক্ত তদন্তের সুযোগ দিতে হবে। এজন্য পর্যাপ্ত
বাজেট, প্রযুক্তি ও জনবল নিশ্চিত করতে হবে। জামায়াতের মিষ্টি কথার আড়ালে কি আছে আল্লাহ জানে, বলল নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, দেশের রাজনীতিতে চেতনার ব্যবসায়ীরা নতুন রূপে আবির্ভূত হয়েছে। তিনি বিএনপিকে ইঙ্গিত করে অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ নিয়ে নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আর জামায়াতে ইসলামী গণ অভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে ধর্ম ব্যবসা শুরু করেছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর পরিবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুব শক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলন 2025-এ অংশ নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল, এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না। জামায়াতে ইসলামীর প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আরেকটা নতুন দলের এখন পাকনা গজাইছে জামায়াতে ইসলামীর। গণ অভ্যুত্থানে এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। জামায়াতে ইসলামীকে ভণ্ডামি বন্ধ করার আহ্বান জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যদি রাজনীতি করতে চান সোজা পথে আসেন। তাদের মিষ্টি মিষ্টি কথার আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে। পাকিস্তানেও এই ধরনের জামায়াতে ইসলামীর একটি পাখা গজিয়েছিল, একটি আসনও তারা পায়নি। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হলে জনগণ তা মেনে নেবে না, বলল সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। কোন দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আমরা চাই ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হোক। এর ব্যত্যয় ঘটলে জনগণ তা মেনে নেবে না। দেশ জুড়ে নির্বাচনের সময় পেছানোর ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন জিকির করত তারাই এখন নির্বাচন ষড়যন্ত্র করছে, কারণ তারা মাঠ পর্যায়ে জরিপ করে দেখেছে তাদের পায়ের নিচে মাটি খালি হয়ে গেছে। জনগণ জুলুম ও অত্যাচার চায় না। উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও বিদেশি টাকা পাচারকারীদের ভোট দিতে চায় না। বাংলাদেশের জনগণ আপোষে একসঙ্গে বসবাস করতে চায়, ব্যবসা করতে চায়, চাঁদা মুক্ত পরিবেশ চায়। মেয়েরা কি চায়? তারা নির্বিঘ্নে চলাফেরা করবে, ধর্ষণ বা ইফটিজিং এর শিকার হয় না, এরকম একটি আস্থার পরিবেশ চায়। জনগণ যেটা চায় আমরা তাদের সেটা দিতে চাই। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে দেশে একজনও না খেয়ে থাকবে না, বস্ত্রহীন থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আগামী 10 বছরে সব গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। জনগণের ভাগ্য উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জামায়াত, বলল গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতার 54 বছরে আপনারা বিভিন্ন দলের শাসন দেখেছেন, কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ কি পেয়েছেন? দুর্নীতি আর দুঃশাসন, গুম খুন, বিরোধী দল ও মতের উপর নির্যাতন, নিষ্পেষণ দিয়ে ভরপুর ছিল সেই শাসন। বারবার শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। তাই তো দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গোলাম পরোয়ার বলেন, আপনারা এই এলাকায় বিশিষ্ট ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামী ঘোষিত কল্যাণ রাষ্ট্রের রূপরেখা বাস্তবায়নে আপনারাই সাধারণ মানুষের কাছে আমাদের এই আহ্বান পৌঁছাবেন। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাবেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পরিবর্তিত বাংলাদেশের জন্য জনগণ এখন শাসন ব্যবস্থারও পরিবর্তন চায়। বিভিন্ন সময়ে চলমান ঘুষ, দুর্নীতি আর দুঃশাসনেরও অবসান চায়। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক থেকেও স্থিতিশীলতা চান। বাংলাদেশ জামায়াতে ইসলামীও ঠিক তেমনই একটি কল্যাণমুখী ও সমৃদ্ধিশীল রাষ্ট্র করতে চায়, যেখানে দুর্নীতি আর দুঃশাসন টোটালি স্টপ হবে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে ইনশাল্লাহ।